শ্রমবাজার খুলে দিতে ও প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে। আটকে থাকা প্রায় ২,০০০ কর্মীকে মুক্ত করার চেষ্টা করবে সরকার। প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু অরাজক অবস্থার মধ্যে ছিল এবং সব বিষয়কেই চিহ্নিত করা হয়েছে জানিয়ে দেশ নিয়ে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান সরকার প্রধান। মালয়েশিয়ার সময় তখন রাত প্রায় 11:15। নির্ধারিত কর্মসূচির বাইরে রাজধানীর কুয়ালালামপুরে শাংগ্রিলা হোটেলে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে করতালির মাধ্যমে গ্রহণ করেন প্রবাসীরা। এতগুলো বাংলাদেশ নিজের বিভিন্ন চিন্তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার মতো বাংলাদেশকেও পরিষ্কার সুন্দর করা যায়। আমরা যদি বিদেশে পরিষ্কার রাখতে পারি, আমরা কেন দেশে পারবো না? মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কি কি বিষয়ে আলোচনা হবে তার কিছু দিক তুলে ধরে বিশেষ করে আটকা পড়াদের মুক্ত করার চেষ্টা করা হবে বলে জানান সরকার প্রধান। আগামীকাল ওনাদের সাথে আমরা কথা বলবো, অসুবিধা আছে আমরা সেগুলা তাদেরকে আলাপ করব, তাদের সাথে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু তারা তো আর তার দেশের আইনের বাইরে যাবে না, তারা তাদের দেশের আইনের বাইরে যাবে না, তারা তাদের দেশের আইনের ভিতরে থাকবে। সেই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি, আমরা সেটা অবশ্যই করব। দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানব সম্পদ তৈরিতে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। কালচার মিনিমাম একটা ট্রেনিং দিতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত তাদের ফার্মিংটা কি টাইপের হয় সেটা ট্রেনিং দিতে হবে। তৃতীয়ত হেলথ কেয়ারের যেটা তাদের কাজটা কি হবে, শুধু পাঠিয়ে দিলে তো হবে না, একটা ভাষা শিক্ষা দিয়ে আমাদেরকে পাঠাতে হবে। একটি মহল নিতে নিতে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। 30 লাখ কোটি টাকার দেনা নিয়ে সরকার শুরু করলেও হতাশার কিছু নেই বলেও দৃঢ়প্রত্যয়ী তারেক রহমান। আমরা 30 লক্ষ কোটি টাকার দেনা নিয়ে এই সরকার কাজ শুরু করেছে। এর ভিতরে তো দুর্নীতি ছিলই, এর ভিতরে বিভিন্ন রকম অরাজকতা ছিলই, এর ভিতরে আমরা দেখেছি প্রশাসন বলুন, সেটি বিভিন্ন টাইপের প্রশাসন বলুন, নির্বাচন কমিশন বলুন, সবকিছু একটা অরাজক অবস্থার মধ্যে ছিল। প্রতিশোধের মানসিকতা থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে দেশ গড়ার কাজে মনোনিবেশের কথাও বলেন। প্রতিশোধের মানসিকতা থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে দেশ গড়ার কাজে মনোনিবেশের কথাও বলেন প্রধানমন্ত্রী। এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:58 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট। সেখানে তাকে স্বাগত জানায় মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। মালয়েশিয়ায় 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সেখান থেকে চীন যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফিরবেন 26শে জুন। সফর সঙ্গী হিসেবে আছেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ 23 জন। মালয়েশিয়া সফরের প্রথম দিনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় দক্ষ মানব সম্পদ তৈরি সহ দেশের উন্নয়নে নানা চিন্তা ও পরিকল্পনার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি প্রবাসীদের জন্য কি করবেন, বিশেষ করে মালয়েশিয়ায় যারা অবস্থান করছেন তার বেশ কিছু আভাসও তিনি দিয়েছেন। সর্বোপরি তিনি বললেন যে দেশকে এগিয়ে নিতে অধ্যবসায় এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।